আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আবার বেরোলাম সফরে। এখন আমি আছি শ্রীলঙ্কার কলম্বোতে পৌঁছলাম রাত ভোর 5টার সময়। রাত বলাটা ঠিক না, ভোর 5টার সময়। তো মোটামুটি ইমিগ্রেশন শেষ করলাম। ইমিগ্রেশন শেষ করে এখন আমরা আসছি ব্যাগেজ নিতে। আমাদের ব্যাগেজ আসার জন্য এই যে রড, এখানে আমাদের লাগেজ দিয়ে দিচ্ছে। আমাদের লাগেজ আসতেছে, এখন খুঁজে দেখতে হবে আসছে কিনা। যাই হোক, এখন আমাদের লাগেজ খুঁজি, লাগেজ নেই, তারপর আবার দেখা হবে আপনাদের সাথে। আমরা লাগেজ নিয়ে বেরোলাম। এই তো আমাদের জন্য ওয়েলকাম। আমাদের যেটা বলতেছিলাম সেটা হলো, আমরা এখন ইমিগ্রেশন করে আমাদের লাগেজ নিয়ে বেরোইলাম। লাগেজ নিয়ে বেরোনোর পরে আমাদের গাইড প্লাস আমাদের যে ড্রাইভার, সে আমাদের জন্য দাঁড়ায় ছিল। এই হলো আমাদের গাইড। ইউর নেম? রেদওয়ান ভাই। এই যে এই আমাদের রেদওয়ান ভাই। হ্যাঁ, মুসলিম। এই আমাদের এই কয়দিন আমাদের সাথে থাকবে, আমাদের ড্রাইভার প্লাস আমাদের গাইডও বলা যায়। তো আমাদের জার্নি শুরু হইল। গুড মর্নিং ফ্রম কলম্বো। যাই হোক, এখানে আমরা আসলাম হলো এই হোটেলতে আসলাম। তো এই যাত্রায় অনেকদিন পরে আলামিন পান্না ভাই আবার আমার সাথে আসলো। দীর্ঘ বিরতির পর আবার পান্না ভাই আসলো। ইনশাল্লাহ এবার যা আমরা দেখি সুন্দর কিছু আপনাদের সাথে শেয়ার করবো দুইজন মিলে। মাঝখানে অনেক জায়গায় ব্রেক দিলাম টুকটুক করে। তো এখানে একটা বড় একটা ব্রেক দিলাম। এটা হলো একটা সুশান্ত স্পাইস অ্যান্ড হার্বাল গার্ডেন। এটা একটা সরকারি টুরিস্ট প্লেস, এটা গার্ডেন বলা যায়। স্পাইসি মশলা, হার্বাল, তারপর বিভিন্ন প্রকার স্পাইসি এখানে ম্যানুফ্যাকচার করা হয়। আয়ুর্বেদিক জিনিস এখানে এই তৈরি করা হয়। একটা ফ্যাক্টরির মতো আর কি, অনেকটা। আপনাদের এখানে একটু ব্রেক দিল, জাস্ট বুঝতেই পারছেন যে এই যে হার্বাল বাম, রেড অয়েল, জাপানি অয়েল, ওই যে চিকন সুতা শক্ত রড হয়ে যায় এরকম অয়েল। আমরা ওইখান থেকে বেরোলাম। ওখানে ডাক্তারের বিষয়ে গবেষণা করলো, এটা ওইটা লাগবে, মানে জাস্ট ওষুধ গাছার একটা ধান্দা থেকে যায়। যাই হোক, দেখলাম, ভালো লাগলো, ঘুরলাম ফিরলাম। এখন এখান থেকে একটা রেস্টুরেন্টে আসলাম, ঘরোয়া পরিবেশ, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, দুপুরে লাঞ্চের জন্য 100% হালাল। আমি একটু দেখাচ্ছি। এখানে শ্রীলঙ্কান টাকায় 1850 টাকা। তো মোটামুটি আইটেম গুলো খারাপ না। এখানে অনেক কিছুই আছে। স্টিম রাইস, রাসাম, স্টিম রাইস, লেমন রাইস, রেড রাইস, ডাল, সাম্বার, জিরা আলু, চানা মশলা, ভেজিটেবল, অল আর ভেজিটেবলস। ভালোই। আর এইখানে আছে কারি আছে, রুটি আছে, ডোসা আছে। তো আমরা এখন এট লাস্ট ক্যান্ডিতে পৌঁছাই গেছি। এইখান থেকে দারুণ স্পেস দেখা যায়। এটা হইলো টেম্পল। হ্যাঁ, এটা হইলো ক্যান্ডি লেক। ওইখানে আজকে আজকে এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, ধর্মীয় ফেস্টিভ্যাল। অনেক মানুষ, প্রচুর মানুষ। এখান থেকে বোঝা যাচ্ছে নাকি জানি না, প্রচুর মানুষ এখানে।
হাজার বললে ভুল হবে, লাখ লাখ মানুষ। ওদিকে নিচে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া আছে। এটা হলো ক্যান্ডি লেকটা, অনেক সুন্দর একটা লেক, দারুণ একটা ভিউ। ওইখানে একটা টেম্পল, স্ট্যান্ডিং বুদ্ধা, আর এখানে আরেকটা টেম্পল। এটা মেইনলি দুইটা টেম্পল আছে এখানে। ওই বৌদ্ধদের বড় একটা ফেস্টিভ্যাল হচ্ছে, এবং আজকে হলো লাস্ট ডে, যেটা হইলো আর কি, যেটা বলা যাচ্ছে আজকে ওদের এখানে উরস হইতেছে। সুন্দর একটা পরিবেশ। আমাদের সোহেল ভাই সেলফি নিতেছে। এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ এখানে দাঁড়ানো নিষেধ। এখানে বুদ্ধিস্ট মূর্তি রাখা আছে। এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইতে পারলাম না, কারণ এখানে থেকে আমাদের হোটেল নাকি আরো প্রায় 2 ঘন্টার রাস্তা। আবার বাসে উঠলাম এবং হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। ওকে এভরিবডি, এট লাস্ট ক্যান্ডিতে আমি আমাদের হোটেলের কাছে আসলাম। এই তো আমাদের হোটেলের কাছে আসলাম। এটা হলো আমাদের হোটেলটা, এবং আমাদের হোটেল থেকে যে ভিউটা দেখা যায় সেটা হলো এটা। এইটা হলো সেই ভিউটা, আমাদের হোটেল থেকে যে ভিউটা দেখা যায়। ওয়াও, ঠিক ওইখানে একটা ঝর্ণা আছে, জটিল একটা ঝর্ণা আছে ওইদিকে। খুব সুন্দর জায়গাটা, যে জায়গাটায় আমরা আসছি। এখানে একটা হ্যান্ডিক্রাফটের শপ আছে, এই শপটাও সুন্দর। এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট আছে দেখা যাচ্ছে। হ্যান্ডিক্রাফটের শপটাও দারুণ, আমি একটু পরে দেখবো। আর যেটা বলতেছিলাম, এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট আছে, সব ফরেনার। আরও একটা টিম আসছে মনে হয় আশেপাশে কোথাও। আর আমাদের হোটেল থেকে যে ভিউটা আসে সেই ভিউটা হইলো এখানে, দারুণ একটা ভিউ। গুড ইভিনিং ফ্রম ক্যান্ডি। তো আমি এখন আমাদের হোটেলটায় আসলাম। আমাদের হোটেলে ডিনারের ব্যবস্থা আছে, 7:30 থেকে ডিনার, আবার সকালবেলা ব্রেকফাস্টও আছে। তো এই যে হোটেলের রেস্টুরেন্টটা খুবই সুন্দর করে সাজানো। হোটেলটা খুবই সুন্দর, পাহাড়ের উপরে। মানে দিনে আসলে দেখানো যাবে, রাত হয়ে গেছে তাই দেখাতে পারছি না। ডেজার্ট গুলো আগে সাজানো আছে, চা, কফি, মিল্ক, এইদিকে কেক। আমি জাস্ট একটু এক নজর চোখ বুলাই যে আমাদের আজকে ডিনারে কি কি আমরা খাবো। এগুলো হলো ডেজার্ট গুলো, আর এইখান থেকে শুরু হয়েছে খাবার দাবার। ভেজিটেবল কোরমা, ওয়াও, beef black curry, very nice, basmati rice, all are nice. And এখানে তো গতানুগতিক যা থাকে সেই টাইপেরই, এই টোমাটোমার সবকিছু। বিরিয়ানি দেখা যাচ্ছে, কার্ড রাইস। শুরু করে দিলাম, স্যুপটা দিয়ে একটু শুরু করি। স্যুপটা একটু টেস্ট করছি আমি, দারুণ, আসলে দারুণ। পান্না ভাই সালাদ নিয়ে আসছে, আগে স্যুপটা খাই, তারপর বাকিগুলো আবার একটু খাই। মোটামুটি হেভি পার্ট নেওয়া হয়েছে, হালকার উপর ঝাপসা। গুড মর্নিং ফ্রম ক্যান্ডি, শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে আজকে আরেকটা দিন শুরু হলো। আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমাদের অ্যাক্টিভিটিস প্রায় এখন থেকে শুরু। এখন বাজে সকাল 6:30। এই হলো আমাদের হোটেলের রেস্টুরেন্টটা, সুন্দর, সিম্পল, পরিপাটি করে সাজানো। ভিউটাই সেরকম, গতকালকে দেখিয়েছিলাম। এই সাইডে পাহাড় আর এই সাইডে ঝর্ণা। দুঃখজনক বিষয় হলো আমাদের রুম থেকে এই ঝর্ণাটা দেখা যায় না, কারণ যে আন্ডার কনস্ট্রাকশনের জন্য ঝর্ণাটা বাইর হয়ে যায়। এখানে সুন্দর একটা ঝর্ণা,
একবারে এই ক্লাস পাহাড় থেকে নামতেছি, আর এই সাইডের ভিউটা তো দেখাইলাম। যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট করতে আসছি আমাদের সেই পরিচিত রেস্টুরেন্টে। আজকে ব্রেকফাস্টে কি আছে? রোস্টেড পটেটো, চিকেন সসেস, চিকেন বেকন, গার্লিক টমেটো এগ, what is this? Tomato, steamed rice, noodles, dosa, দারুন, ফিশ কারি, আর এখানে এগ স্টেশন। ভালোই, হালকার উপর ঝাপসা। এই যে আমাদের টেবিলটা, এখানে আমরা বসবো। আমাদের নামে বরাদ্দ করা হয়েছে টেবিলটা। আর এখানে ফুড স্টেশনে জুস আছে, আর এদিকটা ইংলিশ ব্রেকফাস্ট, ওটস আছে। মোটামুটি ভালো। যাই হোক, বাকিরা আসতেছে, আমি এই থাকে আমরা আমাদের ব্রেকফাস্ট হালকা পাতলা শুরু। আমি টোস্ট করতে দিছি, আর শেফ আসছে। শেফ এখন আমাকে স্টাইলিশ স্টাইলে অমলেট বানিয়ে দিচ্ছে। বন্ধুরা, আমরা একটা জায়গায় ব্রেক দিলাম, খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। খুব সুন্দর একটা ভিউ পয়েন্টে আমরা ব্রেক দিলাম। আমার ডান সাইডে চা বাগান, বাম সাইডে পাহাড়, নিচে নামতেছে এখানে একটা ভিউ পয়েন্ট, এখানে শুটিংও হয়। আমরা দেখতে পাচ্ছি 2-3টা গাড়ি আসছে শুটিং এর, ওরা যে শুটিং করতেছে একটা পয়েন্ট। আর এই সাইডটা হলো চা বাগান, টি স্টেট। দারুণ একটা জায়গা, এখানটায় খুব সুন্দর একটা জায়গা, পরিবেশটাও সুন্দর, এনভায়রনমেন্ট এবং ন্যাচারাল ভিউটা অনেক সুন্দর। Vegetable items for the lower area. Fresh vegetable. ফ্রেশ ভেজিটেবল। Yeah. You go to another 20 meters, Huh. you got a lot of farmers. They will make the beet, carrot, beans, cabbage, everything. টি স্টেট। Otherwise, downside have for the tea status. Full tea estate. এখানে অনেক ভেজিটেবল প্লাস সমতল জায়গা আছে সামনে, আর 20 মিটার উপরে গেলে বুঝতেই পারছেন আপনারা, শুনছেন তো, সেখানে অনেক ফ্রেশ ভেজিটেবল তৈরি করে বললো যেটা। আর পরিবেশটা দেখেন, ভিউটা জোস। আর সুন্দরের মধ্যে অসুন্দর যেটা পাইলাম, ঝোঁক আছে প্রচুর, পাহাড়ি ঝোঁক, তো সাবধানে চলাফেরা করতে হবে। যাই হোক, আমরা কিনারে না যাই, আর সময়ও নাই, আর আমাদের অনেক দূর যেতে হবে। কারণ আমরা আবার বাসে উঠতেছি নেক্সট গন্তব্যে যাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, ধন্যবাদ। এখানে একটা প্লেসে আসলাম আমরা, এটা হলো টি স্টেট। এখানের ন্যাচারাল জীবন, পাহাড়ি জীবন, এগুলো সম্পর্কে যে ফরেনাররা আসে দেখার জন্য। এই যে লাভকের এখানে প্রচুর টুরিস্ট আসে দেখতে। এখানের বৈশিষ্ট্য হলো এখান থেকে গাড়ি ভাড়া করতে হয়, এই যে হাইসগুলো 8 জনের জন্য, 6 জনের জন্য, 6 জনের জন্য একটা গাড়ি ভাড়া করলে সেইখানে নেয় হলো 6000, কিংবা 6 জনের জন্য নেয় 8000 টাকা এখানের টাকায়। তো আমাদের বাংলা টাকায় পরে প্রায় 2-2,500 টাকার মতো। তো এখান থেকে গাড়ি ভাড়া করে এবং 40 মিনিট সময় তারা পাহাড়ি বাগানে স্টেটে ঘুরায় নিয়ে আসে। এরা সব গাড়ির ড্রাইভার, তারা আছে। 2-3 জন আসে, তাদের জন্য ছোট ছোট টুকটুকের ব্যবস্থাও আছে, কিন্তু সব হইলো এই অফিসিয়াল সাফারি, যেটা বলে টি ফিল্ড সাফারি। এখান থেকেই সেটা করা হয়। তো ভিআইপি লজ, টি লজ, ওপরে যেতে হবে আমাদের। ওপরে চাও বিক্রি করে, বিশেষ করে চা স্টেট, সুন্দর চা স্টেট চা বিক্রি করে। এখান থেকে বুকিং দিতে হয়। সেই একটা রেস্টুরেন্টের মতো আছে, হালকা পাতলা,
ছোট রেস্টুরেন্ট মতো। এখানে অনেক টুরিস্ট আছে, চা সেল করে, চা খায়। এখানে ফ্লেভার টেস্ট করার জন্য নাম দেয়া আছে, গন্ধ নেওয়ার জন্য বিভিন্ন ক্যাটাগরিও আছে। শ্রীলঙ্কান মহিলারা বিক্রি করতেছে ওদের ট্রেডিশনাল ড্রেস পরে। ফরেনাররা আসে, প্রচুর ফরেনার আসে এখানে চা রাখার জন্য, চা গিফট করার জন্য। এই যে এগুলো হলো রূপার বাটি, চা যদি গিফট করে, গিফট করার জন্য। এইখানে আছে চা বিক্রি হয়, এটা হলো 2200 টাকা, 3000 টাকা। হানি চা, ডি চা, বিভিন্ন ক্যাটাগরি। তো আমরা একটু ঘুরি এখানটা। যেটা বলতেছিলাম বন্ধুরা, আমরা হালকা একটা ব্রেক দিছি, একটা শহরে আসছি। এই শহরের নাম হলো লিটল ইংল্যান্ড, এটাকে বাজার। এখানে এসে দেখলাম এই যে জ্বালানি কবুতর, অনেক জ্বালানি কবুতর। এই যে বাচ্চারা খাওয়াচ্ছে, আমরা হাঁটাহাঁটি করতেছি। হাঁটাহাঁটি করতে করতে একটা লিটল ইংল্যান্ডের সেই ইংরেজদের আমলের একটা পোস্ট অফিস, পোস্টাল হলিডে হোম, এটা একটা দর্শনীয় স্থান ওদের, এটা টুরিস্ট প্লেস। এটা একটু দেখতে আসলাম। এখানে স্ট্যাম্প, তারপরে পোস্ট কার্ড, এগুলো সব বিক্রি হয়। পোস্ট অফিস অ্যান্ড পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ অফিস। আগে যে টেলিগ্রাম করতো, সেই আগের যে ম্যানুয়াল জিনিসগুলো এখনো আছে। আমি একটু ভিতরে যাই, ভিতরটা একটু ঘুরে দেখাই। এখানে স্ট্যাম্প আছে, এই দিকটায় এই যে স্ট্যাম্প। এইখানে ওদের আগের আমাদের স্ট্যাম্প সাজানো আছে, আর এখানে পোস্ট কার্ড আছে অনেক, বিভিন্ন রকম পোস্ট কার্ড আছে। শ্রীলঙ্কা লেখা, ডায়েরি, চিহ্ন রাখার জন্য। আর এখানে পোস্ট কার্ড, এখান থেকে পোস্ট করে। পোস্ট কার্ডের চল তো এখন উঠেই গেছে, এখন তো পোস্ট কার্ড স্ট্যাম্প আমাদের ছেলেমেয়েরা তো এগুলো চিনেই না, এগুলো কি জিনিস। এই আর কি, দূরের থেকে ভিউটা কিন্তু দারুণ দেখা যাচ্ছে। পাহাড়ের মধ্যে ছোট 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 বাড়ি, পুরা পাহাড়টাই আপনার বাড়িঘর দিয়ে ভরা। বাড়ি, হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, কালারফুল বাড়িঘর। জায়গাটা সুন্দর, আসলেও সুন্দর। আবার একটু অন করলাম, কারণ লেকের পাড় দিয়ে খুব সুন্দর একটা জায়গা। বাচ্চারা সাইকেল চালাইতেছে, দেখা যাইতেছে। দূরে একটা জায়গায় একটা ড্রোন, বড় একটা ড্রোন, ওই ড্রোন দিয়ে চা বাগানে মেডিসিন দিচ্ছে, ওষুধ ছিটাইতেছে। তো ভালো লাগলো জিনিসটা দেখে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই টি স্টেটটা অনেক বিখ্যাত টি স্টেট। এটায় ওরা দাবি করে এটা ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর চায়ের মধ্যে একটা। এই টি স্টেটের টি, বিভিন্ন ক্যাটাগরির টি তো আমি একটু আগে দেখাইছি। এখানে অনেক রিসোর্ট আছে, রেস্টুরেন্ট আছে, দুই দিকটাই রিসোর্ট রেস্টুরেন্টে ভরা। ওই দিকটায় আমাদের মতো আরেকটা বোট যাচ্ছে, কিছু শ্রীলঙ্কান ফ্যামিলি, ফ্রেঞ্চ ফ্যামিলি, তারা বোট রাইড করতেছে। সাইকেলিং এর সুন্দর একটা রাস্তা, সাইকেল ভাড়া দেয় এখানে। Very beautiful and nice place. Good evening or good night. যেটা হলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দেবো। আজকে দেখানো ওরকম কিছু নাই, আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি ফিরছি, দেখাইতে পারি নাই। এখন হোটেলে আসছি, হোটেলে এসে গতানুগতিক খাওয়া দাওয়া করছি। তারপরে রাতের শহরটা দেখতে একটু বেরোইছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় নাই আপনাদের সাথে শেয়ার করার মতো এরকম কিছু। নর্মাল গতানুগতিক পাহাড়ি শহর, তবে একটাই জিনিস ডিফারেন্ট লাগলো, ভালো লাগছে। এখানে ঠান্ডাটা একটু বেশি। এখানে কিছু রেস্টুরেন্ট আছে দেখলাম, এটা মনে হয় রেস্টুরেন্ট পাড়া,
গুছানো, সবসময় খাবার দাবারের একটা আয়োজন আছে দেখলাম। এতে কাবাব টাবাব বানাইতেছে, মুসলিম রেস্টুরেন্ট অনেক আছে, এখানেও আছে। এই যে হালাল ফুড 100% লেখা আছে, দেখছেন হালাল ফুড 100% লেখা। তো মুরগির দোকান, তারপরে নর্মাল দোকান, গ্রোসারি, শপিং টপিং টুকটাক এগুলাই। তো ওদের রেস্টুরেন্ট গুলো একটু ভালো লাগলো, ওদের গেট আপ মেট আপ সেট আপ মেট আপ একটু আলাদা। ওই যে তাওয়া করাই, যেটা চিকেন তাওয়া, তারপরে বিফ তাওয়া করতেছে, ঠাস ঠাস করে বানাইতেছে। আর এই সাইডে ওরা রুটি কাটতেছে, রুটি ছিটতেছে, কি জানি বানাইতেছে রুটি দিয়ে। এটা বানানোর মধ্যে একটা আর্ট আছে। যাই হোক, আমরা মোটামুটি ঘোরাফেরা করছি, এখন আমাদের হোটেলের দিকে যাই, ব্যাক করবো, তারপর আজকের মতো এখানে শেষ করে দিলাম। তখন অন্ধকার দেখে ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি। যাই হোক, এটাই হলো আমাদের হোটেলটা, হোটেলের লবি দিয়ে ঢুকতেছি। মোটামুটি ভালোই হোটেলটা, খারাপ না, তবে অনেক পুরানো, লোকজন অনেক কম। এটা মনে হয় খ্রিস্টান এলাকায় আসছি আমরা। ঠিক হোটেলের সামনে একটা চার্চ, এখানে একটা জিম শপ আছে, অনেক সার্টিফাইড। প্রত্যেক হোটেলের নিচে যা থাকে একটা গতানুগতিক ওয়ালপেপার দিয়ে সাজানো কাঠের সিঁড়ি। যাই হোক, আজকে আর কত বকবক করবো না, ক্যামেরাটা অফ করে দেবো। আগামীকালকে আবার দেখা হবে, অতএব ততক্ষণ পর্যন্ত বাই বাই। The next day. গুড মর্নিং। আজকে আমাদের আরেকটা দিনের শুরু। তো যেটা বলতেছিলাম, রাত্রের ক্যামেরাটা বের করি নেই। আমাদের হোটেলটা থেকে ওই যে বাইরের ভিউটা একটু দেখাচ্ছি। একটা ক্রিশ্চিয়ান স্কুল, আমরা একটা চার্চ, এই এলাকাটাই ক্রিশ্চিয়ান এলাকা। তো এখন হোটেলে সকালে ব্রেকফাস্ট করতে আসলাম। গতানুগতিক সেম টু সেম ব্রেকফাস্ট, একই জিনিস, প্রতিবার যা পাই এবারও পাই। ডিফারেন্ট কিছু নাই, এই হলো অবস্থা। ট্রেন আসতেছে, স্পেশাল ট্রেন। আমাদের ট্রেন ছাড়বে 4:30টায়, তাই হাতে লম্বা সময়। তো এই ফাঁকে আমাদের ড্রাইভার ভাই বললো কাছেই আদম পাহাড়, চলে না, পাহাড়ে না উঠতে পারলেও পাহাড়ের নিচ থেকে ঘুরে আসি। আমরা একটা স্টেপে আসলাম, ওই যে আমাদের টুকটুক গুলো নামায় দেওয়ার পরে এখানে একটা মার্কেট প্লেসের মতো জায়গা করছে, এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে। আর এখানে সেই ম্যাপটা দেওয়া আছে আদম পাহাড়ে ওঠার, ওই সেই পাহাড়। এখানে ছবি তোলার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস তৈরি করেছে, আমরা ইউটিউবে দেখছিলাম। অনেক ভিডিওতে এই জায়গাটা দেখা, ইউটিউবের অনেক ভিডিওতেই। কোথায় নিছেন ভাই? হ্যাঁ, ইউটিউবের অনেক ভিডিওতে এই জায়গাটা দেখায়, জায়গাটা সুন্দর। এই যে এইটা অনেক ভিডিওতেই দেখায় ইউটিউবে, তাই না? দেখছিলেন এটা? এই ভিডিও, এইটা অনেক ভিডিও। হ্যাঁ, বাহ, এটাকে বলে কি স্কাই? ওয়াও,
বিশাল এক দোলনা বানাইছে। এই হলো সেই আদম পাহাড়। আমরা তো চূড়ায় উঠবো না, সময় নাই, অনেক সময় লাগে, আমাদের হাতে সময় কম। এই হলো আদম পাহাড়। পরে যদি আবার কখনো সময় সুযোগ হয় চূড়ায় উঠবো একদিন। কয়েকদিন আগে ওই জায়গাটা এরকম ছিল না, এখন যে এরকম অ্যাক্টিভিটিস শুরু হয়েছে এখানে। এখান থেকে জিপ লাইন, ক্যাফে সেন্টার, এখানে রিজার্ভ করে ভাড়া করে, এখানে জিপ লাইন কোনটার কি চার্জ এখানে দেয়া আছে, সবগুলো অপশনই আছে মোটামুটি। ছবি তুলবে, ড্রোনের ভিডিও করে দিবে, ক্যাফে। এটা হলো জিপ লাইন। আর ওইটা হলো আদম পাহাড়। ওইটা ওঠার রাস্তা আবার ওই সাইড দিয়ে আলাদা, অনেক সময় লাগে, 5 ঘন্টা লাগবে বলে। তো ওইটা যদি যাই কালকে খুব ঘুরে আসতে হবে। 1330 ফিট, মানে 130 তলার কাছাকাছি। জিপ লাইনটা অনেক সুন্দর, এখানে অনেক মানুষ আসে অ্যাক্টিভিটিস এর জন্য। জিপে তো সিরিয়াল দিয়ে রাখছে। যাই হোক, আজকে এখান থেকে নিচে নেমে যাবো, ট্রেনের সময় হয়ে গেছে। এখন আমরা নিচে চলে যাচ্ছি, এখন আবার ট্রেনে করে যেতে হবে আরেক দিকে। সময় স্বল্পতার জন্য আজকে আর বেশি এখানে থাকবো না। আমরা স্টেশনের মধ্যে ঢুকলাম, টিকিটটা দেখে, পাসপোর্ট দেখে স্টেশনে ঢুকলাম। এই সেই স্টেশনটা, ছোট্ট একটা স্টেশন, অনেক সুন্দর। এলা একটা স্টেশন, এটার নাম হলো এলা স্টেশন। গুছানো, একদম গুছানো, পরিপাটি, 3টা লাইন। এখানে স্টেশন মাস্টাররা বসে। আগের দিনের একটা ভাইবস আছে এই স্টেশনটা, পাথরগুলো সব মনে হয় ইংরেজদের আমলের, সেই 300 বছর আগের ওই স্টাইলের। আর যেটা বলতেছিলাম, অধিকাংশই ফরেনার, 85% 90% ফরেনার, ইউরোপিয়ান। ওই যে সেই লাইনটা স্টেশনের, ওইটা হলো কফি শপ আছে একটা সামনে, একদম মাথায়। প্রায় 2.5 ঘন্টা অপেক্ষার পরে সেই কাঙ্ক্ষিত ট্রেন আসলো। 48 সেই বিখ্যাত ট্রেন। অনেক কল্পনার পরে চলে আসছে সেই বিখ্যাত ট্রেন, কর্নার দিয়ে ভরা। আমাদের বগিটা দেখতে হবে। সেই ট্রেন, এখন আমরা বাদুল্লার পথে রওনা দিলাম। আমাদের ট্রেন প্রায় 2.5 ঘন্টা লেট, 2.5 ঘন্টা ডিলে করলো। এই ট্রেনটার যে রাস্তা দিয়ে যাবো, এই রাস্তাটা নাকি পৃথিবীর মধ্যে সুন্দরতম একটা রাস্তা।
তো যাই, সামনে যাই, দেখি কি দেখা যায়। ভালো কিছু পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, অনেকক্ষণ জার্নির পরে ট্রেনটা আমাদের বাহাদুল্লাহ স্টেশনে আসলো। স্টেশনটা অনেক সুন্দর। সবচেয়ে মজা লাগলো নিশ্চয়ই তো আপনারা কিছুটা রাস্তাগুলা কিভাবে তৈরি করছে, পাহাড় কেটে কেটে পাহাড়ের মাঝখান দিয়ে ট্রেনের রাস্তা। এটা এর আগে আমরা কখনো এই অভিজ্ঞতায় আমরা বানাই আমাদের। যাই হোক, স্টেশন থেকে বেরিয়ে আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়ে থাকার কথা। এখন আমাদের গাড়িতে করে আমরা চলে যাবো আমাদের হোটেলে। The next day. শুভ সকাল। সকাল তো ক্যামেরাটা বের করি নাই, আর গত দিনেও বের করি। যাই হোক, আজকে যে অ্যাক্টিভিটিস আমাদের শুরু হইলো, আমার একটা সাফারিতে যাব। আমরা সাফারিতে যাওয়ার আগে এখানটা একটু ব্রেক দিচ্ছি। লোকাল একটা বাজার, লোকাল একটা বাজার সম্পূর্ণ। উপরের রাস্তা, নিচের রাস্তা। এখানে কিছু লোকাল দোকান আছে। এখানে অনেকগুলো লোকাল বাজার। এখানে একটু নামছি হলো আমাদের সোহেল ভাই কিছু খাবার টাবার কেনার জন্য। এই যে ওদের যে মরিটিন বাসগুলা, বান্দ্রাওয়ালা, এখান থেকে এলে পর্যন্ত যায়। এই মরিটিন বাসগুলো আগে আমাদের দেশে ছিল, এখন আর নাই। লোকাল বাজার, একবারে লোকাল কাঁচা বাজার। এই কাঁচা বাজারটার রাস্তা দেখেন কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে রাস্তাগুলো, মানুষগুলো কত সচেতন। এখানে একটা বেকারি আছে, এই বেকারি থেকে পানি কিনলাম একটু আগে। এই বেকারিতে বিভিন্ন প্রকার ব্রেড, টোস্ট, হাবি সবকিছু তৈরি করা। মাঝখানে লবণ দেওয়া, চপ, বন, বার্গার, ছোটবেলার কথা মনে পড়ে গেল। এখানে কিছু চানাচুর আছে, ভ্যারাইটিস রকমের, মুরালি টুরালি, এই টাইপের জিনিসগুলো ওরা একটু বেশি খায়। রাস্তাঘাট পরিবেশ দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো। মানে এগুলো দেখে বারবার একই কথা বলতে ইচ্ছা করে যে ওরা শ্রীলঙ্কানরা আমাদের থেকে এখনো প্রায় 50 ইয়ার্স, 50 বছর আগায় আছে। শিক্ষার কোনো বিকল্প নাই, সবই শিক্ষিত হচ্ছে, নিজেরা এডুকেটেড, নিজেরা নিজে করতে পারলাম। লোকাল একটা বাজারের রাস্তা কতটা পরিষ্কার করে যাচ্ছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট এন্ড ক্লিন। মনে হয় যে আমি জাপানে আছি, কিংবা জাপানের কোনো অঙ্গ পরিষ্কার। শ্রীলঙ্কা সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিয়ে আমার পাবো। সুন্দর ছোট্ট একটা দেশ, পরিপাটি দেশ। দেখ, ঘুরে ঘুরে বৃষ্টি নামতেছে, এখন আর বেশি বক্তব্য করবো না, বাসে গুড ইভিনিং। আজকে আমাদের এই সাফারি অ্যাক্টিভিটি আরম্ভ হইল। আমাদের বাসগুলো থেকে ট্রান্সফার করে এই জিপগুলো দেওয়া হচ্ছে আমাকে। এক একটা জিপের 6টা করে সিট, আমাদের 2টা জিপ দিছে, 6 জন। ব্যাস, এইটা আমাদের সাফারি স্টার্ট হলো। ন্যাশনাল পার্কে ঢোকার পরে তারপর আবার কেমন আপনাকে দেখাচ্ছি। আমাদের সাফারি পার্ট শুরু হয়ে গেছে। আমরা চেকিং এর জন্য দিছি, আমাদের লাগেজ টাগেজ, পাসপোর্ট দিছি, পাসপোর্ট চেকিং করতেছে। তো এখন এই জায়গায় একটা ওয়াশরুমে আসলাম। আসার পরেই দেখি ওয়াশরুমে আমাদের সামনে ওয়েট করতেছে এক ঝাঁক হনুমান। বিশাল অবস্থা, প্রচুর টুরিস্ট আসতেছে দেখা যাচ্ছে আমাদের সাথে। এখন সব গাড়িগুলো একসাথে যোগ হয়েছে, এটা একটা টাইম, টাইমে সব গাড়ি একসাথে হয়ে এখন একসাথে আসছে।
এই যে আমার সাফারি শুরু হলো আমাদের। এরা সব গাড়ি এক হচ্ছে আগে, এক হয়ে তারপরে যে টানা শুরু করবে, গাড়ি এন্ট্রি করে তারপরে সাফারি জীবনে ঢুকে গেছি। এখন থেকে শুরু আমাদের সাফারি। দেখি আপনাদের সাথে কি শেয়ার করা যায়, আমি আসলে জানি না কি দেখতে পাবো। একটা রহস্য রয়ে গেছে আমার কাছে, আমরা একসাথে রহস্য উন্মোচন করি। যদি কিছু দেখা যায় তাহলে ওই যে এরকম ভাবে দাঁড়ায়। সম্ভবত খরগোশ মনে হয়। এখানে কিছু একটা দেখা গেছে। এটা হলো মেইন সাফারি জোন, ইয়েলা ন্যাশনাল পার্ক। এখন আমরা এখানে চেকিং দিয়ে ভিতরে ঢুকবো। এটা হলো মেইন এন্ট্রি জোন। এখানে আমরা ডেঞ্জার জোনে ঢুকে যাচ্ছি আর কি। প্রচুর পেলিক্যান আছে। ওয়াও, এখানে কুমিরও আছে, প্রচুর কুমির আছে। সাইড দিয়ে অনেক কুমির আছে দেখা যাচ্ছে। ওই যে অনেকগুলো কুমির আছে সাইডে, অনেক কুমির। এটা ডেঞ্জার জোন। ক্যামেরা ধরা পড়ছে না, লেন্স ফেলে দিলে ধরা পড়বে। এই ফার্স্ট সাফারির রাস্তা। এতক্ষণ তো ভালো রাস্তায় ছিলাম, এখন তো ডেঞ্জার জোন, রেড জোনে। আমরা যে কোনো সময় যে কোনো কিছু দেখা পাইতে পারি। আমি খুব এক্সাইটেড আপনাদের জন্য, আপনাদের এখানে কি দেখাবো। একটা গাড়ি ব্যাক করতেছে। যার একটা পানি হয়ে রাখলো। প্রচুর কুমির আছে, ওই দেখতে দেখা যাচ্ছে। ড্রাইভারের জন্য, ড্রাইভারটা বেশি সুবিধা, তার মধ্যে প্রাণ দিয়ে দেখলেও তো। আমরা এখান থেকে আবার একটু সামনে যাই, গাড়ি আবার ছেড়ে দিছে। একটা জায়গায় আসছি, প্রচুর মহিষ, কুমির, ময়ূর সব এক জায়গায় পানি খায়। মহিষের ঝুলে, মহিষের ঝুলে এই হলো সাফারি। ভালো কিছু পাচ্ছি না। পাখি ছিল প্রচুর। এখন যদি বার্ডিং করার জন্য আসতাম আমি ক্যামেরা নিয়ে, তাহলে মনে করেন একবারে হেভেন। প্রচুর কুমির দেখতেছি, প্রচুর কুমির। পানের কিনারে আসলেই কুমির দেখা যায়। কুমির ঘুমালে এরকম আগে দেখা যায়। সাফারির থেকে একটু ব্রেক দিল, চলতে চলতে আসলাম একটু ব্রেকিং এ। ব্রেকটা এমন এক জায়গায় দিল, সুন্দর একটা জায়গা, একটা রেস্টুরেন্টের মতো। মানুষ ওয়াশরুমে গেলে ওয়াশরুমে যায়, পানি টানি খাইলে খায়। এখানে সেই সব ব্যবস্থা আছে। এবং বিশেষ বৈশিষ্ট্য হলো এটা একেবারে শ্রীলঙ্কার বর্ডারের শেষ মাথা দ্বীপের ওইদিকেই সমুদ্র আর মহাসাগর, না ভারত মহাসাগর। এই বিচে গোসল করা যায় না, নামা যায়।
বড় বড় ঢেউ আসতেছে, একবার পা ভিজাই দিচ্ছে। কল্পনা করতে পারি নাই যে এত উপরে উঠবে। সুন্দর একটা জায়গা। সবাই সিরিয়ালে আসি, এখন আমরা বেরিয়ে যাচ্ছি ডেঞ্জার জোন থেকে। এটাই সেই ডেঞ্জার জোন যে দিক দিয়ে আমরা প্রথমে ঢুকছিলাম। পিছনে অনেকগুলো সিরিয়াল আছে। এখানে ঠিক 6টা বাজে এখন, প্রথম থেকে আসতে 1 ঘন্টা খানিক লাগলো। 6টার সময় সাফারি পার্কটা ক্লোজ করে দেয় বাইরের দর্শকদের জন্য। 6টা সময় রাস্তা কারণ এখন আমরা বন্যাম সব প্রাণীরা এখন বেরোছে। এই যে পারমিট গুলো ছিল, পারমিট গুলো আমার সেটা নিতে হয় এখানে। ওই যে লিপের সাথে সেটা আমাদের মেরে দিছে বাংলাদেশ। আমরা কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তায় উঠলাম। আমরা হোটেলে ঢুকলাম। আমাদের হোটেলের একটা ট্র্যাডিশনাল নিয়ম হলো এখানে ওদের সন্ধ্যা বাতি দিতে হবে, আগরবাতি। এই দেখো, এটা হলো এই হোটেলের নিয়ম, এটা হলো ট্র্যাডিশনাল একটা নিয়ম। মোরগের পাশায় আগুন দিয়ে দিতে হবে। তুমি কি করো সায়ান? বাবু উঠছে ঘুম থেকে। শুভ সকাল। আরো একটা দিনের সূচনা, আরো একটা দিন শুরু হলো। গত রাতে আর ভিডিওটা করি নাই, আমি ওইভাবে করি নাই কারণ অনেক টায়ার্ড এবং একটু অসুস্থ হয়ে গেছি। খাওয়াটা মনে হয় ফুড পয়জনিং হতেছে। যাই হোক, আমরা এই হোটেলটায় আসছি। এই যে আমাদের রেন্ট্রি পিসা, আমরা আরেকটা রেন্ট্রিতে ছিলাম। এটার অপোজিটই একটা এই যে বিশাল এক লেক আছে, ওইদিকে পাহাড়, ওইদিকে লেক। এখানে হাজার 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 পাখি আসে এবং এই হোটেলের সৌজন্যে ছাদের উপর একটা জায়গা করে দেওয়া হয়েছে। সেখানে যে লেখা আছে বার্ড শো ফ্রি, ওভার 10,000 বার্ড ফ্লাইং অ্যাওয়ে ফ্রম দ্য লেক। 6টা থেকে 6:40 পর্যন্ত এভরিডে। নাইস, ভেরি নাইস জেন্টলম্যান। আজকে আমরা একটা ব্রেক দিলাম এখানে। প্রতিশোধ দিল নাকি? হ্যাঁ, আমরা একটা ব্রেক দিয়ে এখন যাচ্ছি হলো কোকোনাট বিচে। বিচটা নাকি অনেক সুন্দর, কোকোনাটে ভরা। কোকোনাট বিচ, বিচটার নামই কোকোনাট বিচ। তো এই বিচটায় আমরা যাচ্ছি, যে দেখাই এই বিচটা কিরকম। বিচটায় নামা যায় না, তাহলে বিপজ্জনক। কোকোনাট ট্রি, এটা কোকোনাট বীজ হওয়ার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কোকোনাট গাছ আছে, আই মিন নারিকেল গাছ। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর, ভয়ঙ্কর সুন্দর। হালকা আরেকটা ব্রেক দিলাম। এটা হলো একটা ব্রিটিশ কলোনি। তো এটা ব্রিটিশ কলোনি, ব্রিটিশরা ব্রিটিশ পিরিয়ডে এই কলোনিটা তৈরি করে গেছে। এখানে লাইট হাউস আছে সামনে,
এটা 1938 সালে তৈরি হয়েছে। পুরা এই সাইডটাই ব্রিটিশ কলোনি। এটা তালি লেখা মসজিদ। এটা আমাদের মসজিদ, সেই আমলে ব্রিটিশ আমলের তৈরি একটা মসজিদ, সুন্দর সুন্দর একটা ঝর্ণা, সে আগের আমলের তৈরি। এটা একটা ঐতিহ্যবাহী মসজিদ, সেই 1838 সালের দিকে তৈরি হয়েছে। এটা সঠিক সময়টা লেখা নাই, তাই আমি বলতে পারতেছি না। আর এটা একটা মুসলিম এলাকা প্লাস ব্রিটিশ এলাকা, এটা একটা ব্রিটিশ কলোনি, এখনও ওইভাবেই রাখা আছে। তারা একটু মডিফাই করে দোকান টোকান দিছে কিছু, এখানে পাথরের দোকান, স্টোনের দোকান, অর্নামেন্টস, বিভিন্ন ক্যাটাগরির কিছু দোকান আছে। এই টাইপের দোকানগুলো একটু বেশি দেখতেছি এখানে, সেই স্টোনের অর্নামেন্টস এই টাইপের। তো মনে হচ্ছে এটা একটু মুসলিম এলাকা, এই আর কি। হ্যাঁ, মুসলিম এলাকা। এই যে হালিমা মহল, এখনো এটা ওই ব্রিটিশরা যেরকম ভাবে বানাই দিয়ে গেছিল, মানি এক্সচেঞ্জও আছে এখানে। ব্রিটিশরা যেভাবে বানাই দিয়ে গেছিল এখনো সেইভাবেই এটা রাখা আছে শহরটা। এই হলো একটা ব্যাপার। যাই হোক, আমি আর ভিতরে বেশি ঢুকবো না, সময় কম, সামনেটা একটু দেখি। গুড ইভিনিং। আবার একটা জায়গায় এসে ব্রেক দিলাম। আমরা এখন লাঞ্চ করলাম, রান্না বাড়া করে নিজেরা লাঞ্চ করলাম। এই জায়গাটা হইলো একটা বোট সাফারি। আমরা একটা বোট ভাড়া করলাম সবাই মিলে। বোট সাফারিতে গেলে আমাদের এই জিনিসগুলো দেখাবে, অ্যাক্টিভিটিস গুলো আছে এখানে। বোট রেডি করছে, এই যে এখান থেকে বোট যায়। এটা একটা রিভার সাফারি। কালকে তো আমরা একটা কার সাফারি করছি, এখন হবে মোটামুটি ওয়াইল্ড লাইফ ফরেস্টে বোট সাফারি। ঠিক আছে, ভালো। এই যে সেই বোট গুলো, এটা জেটি, নিচে প্রচুর মাছ আছে, সাকার ফিশ, কুমিরও আছে এখানে। কাছাকাছি নেই, দূরে আছে কুমির। বোটগুলো খুব পোক্ত। 12 জনের বোট। এই যে একটা টিম, তারা বোট সাফারি করে আসলো। এখন আমরা ওকে এখানে আমরা মাগি ফুড থেরাপি, এটা একটা মজার অভিজ্ঞতা। আমাদের প্রচন্ড সুস্কুরি লাগতেছে, মাছগুলা বড় বড় মাছ, একবারে খেয়ে দিতেছে পাগুলা। ভাই এগুলো পা গিরা বেগুলো কামড় দিলেই তো ইয়া লাগতো ভাই, তোরা কামড় দাও না। পান্না ভাই, আপনার অনুভূতি কি? কুতু কুতু দারুণ একটা অবস্থা, অনেক মাছ। তো ওইরকম না, কক্সবাজারের একবারের মতো এইরকম না। এই সাগর পারে, হ্যাঁ, এটা ওইরকম থেরাপি না, এটা আরো মজার থেরাপি।
পান্না ভাই কেমন লাগতেছে আপনার কুতু কুতু? তার মানে আপনার যার পায়ে থেকে ময়লা বেরতেছে, গন্ধ বেরতেছে, সেই পাটা বেশি খাইতেছে। আপনাকে তো খাচ্ছে তো বেশি, আপনাকে দেখি তার আমার যে মোজা পরা ছিলাম, মোজার যে স্মেলটা, ব্যাড স্মেলটা খাইতেছে ওরা। খাচ্ছেই না। রাগ করলো নাকি? তার মানে আমি চকলেট। আপনি তো চকলেট খাচ্ছে আপনাকে। কিরে, আপনাকে এত বেশি খাচ্ছে, আমাদেরকে খাচ্ছে না? নাড়াইলে হবে না, নাড়াইলে ভয় পায়। পা নারায়ণ না, এমনি এসে বলবো। কেমন দিচ্ছে রে ভাই? এই দেখো দেখো দেখো। সাফারি শেষ করে এখন আমরা বাসে উঠবো। বাসে উঠে এখন ব্যান্টনার বিচ, তারপর আমাদের হোটেল কলম্বোতে। সেই উদ্দেশ্যেই এখন আমরা রওনা দিব। তো ভালোই, সাফারিটা খারাপ লাগলো না, একটু ব্যতিক্রমী সাফারি। বোট সাফারি এর আগে আমি কখনো করি নাই, ফার্স্ট। ভালোই, সুন্দর একটা ফিলিংস আছে। সাফারিটা খারাপ না, বোট সাফারিটা। আমরা এখন রওনা দিব ব্যান্টনার বিচ। ব্যান্টনার বিচের উদ্দেশ্যে। জায়গাটাও সুন্দর, একবারে লোকালয়ের মতো। এটা হলো 7 নম্বর, তাহলে ক্যাপ্টেন মেরিন। এরকম বহুত আছে, এই লাইনে অনেক আছে। আমরা নদীর পাড় দিয়ে যেটা দেখলাম, বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি লিজ নিছে, লিজ নিয়ে তারা ব্যবসা করতেছে। বোট সার্চে তাদের নিজস্ব যা যা অ্যাক্টিভিটিস করলাম আমরা, ওইসব অ্যাক্টিভিটিস। তো আমরা এখন গাড়িতে উঠতেছি, রওনা দিব। ক্যামেরাটা বন্ধ করলাম, চার্জ নাই, পরে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আমরা একটা ট্র্যাডিশনাল ফুড খাইতে আসলাম এখানে, শ্রীলঙ্কা। জটিল একটা জিনিস, এটা আমি আগেও খাইছিলাম ইউনিমার্টে। মাঝখানে ডিম পোস্ট থাকে, চাপটির মতো। দারুণ মজার একটা জিনিস। হ্যাঁ, দারুণ মজার একটা জিনিস এটা। এটা নারকেল দেয়, নারকেল দিয়ে এটা ইনগ্রেডিয়েন্টস দিয়া চাপটির মতো করে বানায়। বিসমিল্লাহ। এটার একটা নাম আছে। এটা খাওয়ার জন্য আমাদের এটার ভিতরে এক দিতে বলেন একটা। মাল দিছে চিকেন। আপনি ওইখানে নিয়েও খাইতে পারেন, প্লেটে নিয়েও খাইতে পারেন। চাটনি দিছে, মরিচের চাটনি। এটা হলো রেস্টুরেন্টটা, দ্য নিউ মুসলিম হোটেল। এখানে এইটা যে বানাইতেছে, এটার নাম হলো অপ্পার। এই আঙ্কেল বানাইতেই আছে একবারে ফার্স্ট করে ডিমটা দিয়ে দেয় ভিতরে। তার কোনো নাই, মানে রেস্ট নাই, সে বানাইতেই আছে। খুব ভালো লাগলো এই রেস্টুরেন্টের সবকিছু খাইয়া। দামটাও মোটামুটি রিজনেবল, আলহামদুলিল্লাহ। এখন আমাদের লম্বা জার্নি বাসে, টানা দৌড় দিব হোটেলের উদ্দেশ্যে। তারপরে আবার দেখা। শুভ সকাল, কলম্বো থেকে। কালকে রাত্রে হোটেলে আসছি আমরা, অনেক রাত্রে খাওয়া দাওয়া করলাম, তারপরে হোটেলে রেস্ট নিলাম। কিন্তু আমি তো অনেক বড় গেছি, তাই ক্যামেরাটা বের করি নাই। গতানুগতিক একই রকম ভিডিও করতে ভালো লাগে না, তাই ভিডিও করি নাই। যাই হোক, এই হলো কলম্বো সিটিটা, আমি আগেই দেখেছি। কলম্বো, কলম্বোর এই জায়গাটা হলো হেভি কমার্শিয়াল, হাই কমার্শিয়াল জায়গা, তাই
এখানে সবকিছু একটু এক্সপেন্সিভ অন্যান্য শহরের তুলনায়। এখন হোটেলে ঢুকবো, সরি রেস্টুরেন্টে যাবো, হোটেলের রেস্টুরেন্টে নাস্তা খাওয়ার জন্য। আমাদের গাড়ি একটু পরে আসবে, তাই আমরা আসবো রেস্টুরেন্টে নাস্তা খাবো, একটু পরে গাড়ি আসবে, তারপরে সিটি টুরে বেরোবো। এই হলো অবস্থা। আজকে রাত্রে আমরা চলে যাবো। আজকে আমাদের গরম হবে, আর শ্রীলঙ্কার আজকে সেই দিন। আজকে রাতে আমাদের ফ্লাইট, রাতে আমরা দেশে চলে যাবো। গুড মর্নিং। আজকে আমাদের সিটি ট্যুরে বেরোইছি আমরা। সিটি ট্যুরে বেরোইছি, এখন আছি কলম্বো বিচে। এখানে দেখেন কলম্বোতে কত বড় বড় বিল্ডিং। এটা হলো কলম্বো টুইন টাওয়ার। সামনে সরকারি ভবন, যেটা ঘেরাও করা হয়েছিল কিছুদিন আগে। আর এটা হলো কলম্বো বিচ। নামা যায় না এই বিচে, এটা অনেক ডেঞ্জারাস বিচ। এটা মানুষের হাঁটাহাঁটি করার জন্যে, সকালে জগিং করার জন্য, বিকালে হাঁটাহাঁটি করার জন্য অনেক সুন্দর করে গুছানো হয়েছে। কলম্বো মাঠ বলে এটাকে। আর এইটা হলো খুব দামি এলাকা, রেস্ট্রিক্টেড এলাকা, খুব দামি এলাকা। এখানে যত হোটেল টোটেল আছে 5 স্টার ক্যাটাগরির, সব দামি দামি হোটেল, দামি দামি, খুব এক্সপেন্সিভ এলাকা এখানটায়। তো জায়গাটা অনেক সুন্দর। আমরা হাঁটতেছি, ঘোরাঘুরি করতেছি, এখানে ছবি তুলতেছি। এখানে আমরা একটু ব্রেক দিব, এই জায়গায় কিছুক্ষণ ব্রেক দিয়ে আমরা শপিং টপিংয়ে যাবো। আরও কিছু দর্শনীয় স্থান আছে, আমি দেখাবো। তো দেখেন, কে বলছে দেউলিয়া দেশ, কে বলছে কি। আমি আগেও বলছি, বাংলাদেশ থেকে প্রায় 50 বছর আগায় আছে কলম্বো, মানে শ্রীলঙ্কা। বিশাল বিশাল বিল্ডিং, বিশাল বিশাল স্থাপনা। সবচেয়ে বড় কথা হলো ওরা শিক্ষিত লোক, ওরা 100% শিক্ষিত লোক। শিক্ষিত লোকের ব্যাপার স্যাপারই আলাদা, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা, দেশের সম্পদ রক্ষা, দেশকে কীভাবে সুন্দর করে অন্য দেশের কাছে উপস্থাপন করা যায়, ট্যুরিজমের প্রতি ওরা একটা বিশেষ বিশেষ নজর রাখে দেখলাম। সব কিছু মিলায় মাশাআল্লাহ আমার খুব পছন্দ হয়েছে। খুব সুন্দর শ্রীলঙ্কা ট্যুরটা। তো আজকে আমাদের শেষ দিন, এই জন্য আমরা লাস্ট ঘোরাঘুরি প্লাস সিটি ট্যুর প্লাস শপিং টপিং এগুলো। এটা হলো বিচটা, এখানে নামা যায় না, কোরালের মতো নিচে বাধাই দেওয়া হয়েছে এই সাইডটা সিটি রক্ষার্থে। ওই সাইডটা একটা শিপইয়ার্ড তৈরি করা হইতেছে বড় করে। এই সব মিলে দারুণ। যেটা বলতেছিলাম, মাঝে মাঝে বের করি ক্যামেরা, ধুমধাম করে একটু ভিডিও করি, আবার টুসটাস করে রেখে দিই। এইটা হলো শ্রীলঙ্কার কলম্বো শহর। কলম্বো শহরের মেইন যেই জায়গা, গুলশান বনানী এলাকা আর কি কলম্বো। আমার ভিডিও যদি আপনাদের খারাপ লাগে কিংবা বিরক্ত ফিল করেন, তো অবশ্যই কমেন্টে জানাবেন যে কি কারণে, কিভাবে ভালো করা যায়, এই সমস্ত বুদ্ধিগুলো আপনারা দিবেন। তাহলে আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওগুলো একটু সুন্দর করার, ভালো করার। আর এই থাকুন, ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।